হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের বাসমতি রাইস দিয়ে দম বিরিয়ানি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে বাসমতি রাইস 500 গ্রাম নিয়েছি। তার মধ্যে দেখুন আমি জল দিয়ে চালগুলো আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই চালটায় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প ভিনিগার দিয়ে দিচ্ছি। তাহলে এটা দিয়ে ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর হবে, সাদা ধপধপে হবে। দম বিরিয়ানি করার জন্য দেখুন আমি এখানে 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি আর 3টি আলু আমি এরকমভাবে হাফ করে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য দেখুন আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো আমি ফ্রাই করে নেব, পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আমি এখন পেঁয়াজের বেরেস্তাগুলো আগে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়েই ভাজবো বেরেস্তাগুলো। পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এইরকম লাল লাল করে ভাজতে হবে। যে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, তারপর এই তেলেই আমি ডিম আর আলুগুলো হালকা ফ্রাই করে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম হালকা ফ্রাই করব। চালগুলো ফোটানোর জন্য আমি একটি পাত্রে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে তারপর আমি চালগুলো দেব। জলটা গরম হয়ে গেছে, এখন তাতে দেখুন আমি 2টি তেজপাতা, তারপর এখানে আছে দেখুন এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, তারপর সবগুলো আমি এখন গোলাপের পাপড়ি সবই আছে, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর গোটা জিরা, সামান্য পরিমাণে লবণ, তারপর আমি বড় চামচে দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এই সাদা তেলটা দেওয়ার কারণ হলো চালগুলো একটার সঙ্গে একটা লাগবে না, খুব সুন্দর ঝরঝরে হবে। জলটা গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নইলে একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখুন চালটা হয়ে গেছে, আমি 80% ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। আমি এইরকম একটি ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নিচ্ছি। এই চালের মধ্যে যে তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো সবগুলো বেছে বেছে ফেলে দেব। বন্ধুরা দেখুন এখন ডিম আর আলুগুলোতে আমি কী কী ব্যবহার করছি। এখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এই 3-4টি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এগুলো ডিম আর আলুগুলোতে মিক্স করব। প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরেতে সামান্য কসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। তারপরেতে দম বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। কিছু রাখবো, তারপরে দেব। তারপরেতে টক দই দিয়ে দিচ্ছি। দেখুন টক দই দিয়ে দিচ্ছি, বড় চামচে 2 চামচ টক দই দিয়ে দিলাম। কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজের বেরেস্তা যে ভেজেছিলাম সেই তেলটা 2 চামচ দিয়ে দিচ্ছি, বড় চামচে 2 চামচ। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব।
দেখুন পাত্রটায় আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো দিয়ে দিলাম সবগুলো। এই ডিম আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলো এতে দিয়ে দেব। প্রথমে অল্প চাল দেব, দিয়ে তারপর তার উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দেব। দম বিরিয়ানির বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন আমি এতে আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দেব। সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপর 1 মুখ কেওড়া জলও দিয়ে দেব। দেখুন আমরা যে রুটি ভাজি সেরকম একটি তাওয়া বসিয়ে দিলাম। এটাকে ভালো করে হিট করে নিচ্ছি। হিট করে আমি হাঁড়িটা এতে বসিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। দেখুন দম বিরিয়ানিটা হয়ে গেছে। আমি 15 মিনিটের মতন কুক করেছি। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর। দেখুন ঝরঝরা হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে দেব। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আমি সার্ভ করে দিয়েছি। দেখুন দেখুন দম বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।